ভারতের সুপ্রিম কোর্টের ইতিহাসে এটা কিন্তু একটা বেশ অন্যরকম দিন ছিল। সাধারণত যা যা হয় সেদিন তার কিছুই হয়নি। দেশের সর্বোচ্চ আদালতে সেদিন সবার চোখ, কারণ এক রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের মামলার সোয়াল করার জন্য সশরীরে এজলাসে হাজির হয়েছিলেন। কিন্তু আসল প্রশ্নটা হল কেন কেন একজন মুখ্যমন্ত্রীকে এমন একটা পদক্ষেপ নিতে হলো? কি এমন পরিস্থিতি তৈরি হলো যে তাকে সমকে আদালতে দাঁড়াতে হলো? চলুন এই ব্যাপারটাই আজ একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করা যাক। দেখুন, ঘটনাটা কত দ্রুত ঘটল। সকাল 10টা নাগাদ মুখ্যমন্ত্রী আদালতে পৌঁছন, প্রথমে ভিজিটার্স গ্যালারিতে বসেন। ঠিক দুপুর 12:56 তার মামলার শুনানি শুরু হয়, আর তার ঠিক পরপরই তিনি সরাসরি কথা বলার জন্য আদালতের কাছে অনুমতি চান এবং পেয়েও যান। তো এই পুরো মামলাটার কেন্দ্রে রয়েছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া, যেটাকে বলা হয় SIR বা সামারি ইন্টেন্সিভ রিভিশন। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা আপডেট করা হয়, নতুন নাম ওঠে, পুরনো ভুল ঠিক করা হয়। কিন্তু অভিযোগটা হলো এই প্রক্রিয়াতে এমন কিছু অনিয়ম হচ্ছে যা বহু মানুষের ভোটাধিকারই কেড়ে নিতে পারে। সংখ্যাটা একবার দেখুন, 1,36,00,000। পশ্চিমবঙ্গে ঠিক এতজন মানুষের নামকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতির তালিকায় ফেলে রাখা হয়েছে। মানে নির্বাচন কমিশনের সিস্টেমে তাদের তথ্যে নাকি কোনো গরমিল আছে। কিন্তু কি সেই গরমিল? চলুন দেখি। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এই অসঙ্গতির কারণগুলো। যেমন বাংলায় পদবীর বানানে সামান্য ফারাক, ধরুন ঘোষার আর ঘোষ, বা বিয়ের পর পদবি বদলে যাওয়া। অভিযোগটা আরও গুরুতর, কারণ বলা হচ্ছে হাতে মাত্র 4 দিন অথচ প্রায় 63 লক্ষ শুনানি বাকি। এটা কিভাবে সম্ভব? এজালাসে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটাই বলেছিলেন। তিনি বোঝাতে চেয়েছিলেন এই লড়াইটা তার বা তার দলের নয়, এটা বাংলার সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই। একটা লাইনেই যেন পুরো আবেগটা আর মামলার গুরুত্বটা স্পষ্ট হয়ে যায়। অভিযোগটা কিন্তু আরও গভীর। বলা হচ্ছে স্থানীয় বুথ লেভেল অফিসার বা BLO, মানে যারা এলাকার ভোটারদের চেনেন, তাদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। আর সেই ক্ষমতা দেওয়া হয়েছে 8,400 জন নতুন মাইক্রো অবজারভারের হাতে, যাদের অনেকেই নাকি এলাকার বাইরের। অভিযোগ, এরা স্থানীয় পরিস্থিতি বা নাম পদবীর সূক্ষ্ম পার্থক্যগুলো বোঝেন না, যা পুরো প্রক্রিয়াটাকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। আচ্ছা, এক পক্ষের কথা তো শুনলাম। এবার চলুন দেখি নির্বাচন কমিশন কি বলছে, কারণ তাদেরও তো একটা বক্তব্য আছে, আর সেটাও কিন্তু বেশ জোরালো। এখানেই দেখুন, দুটো পক্ষ একেবারে উল্টো কথা বলছে। রাজ্য সরকার বলছে আমরা সব দিয়েছি, সব রকম সাহায্য করেছি, আর নির্বাচন কমিশন বলছে রাজ্য একদমই সহযোগিতা করছে না, আমরা অফিসার চেয়েছিলাম, পেয়েছি মাত্র 80 জন ক্লার্ক। একেবারে বিপরীত দুই দাবি। নির্বাচন কমিশনের যুক্তিটাও খুব স্পষ্ট। তাদের আইনজীবী আদালতে জানান যে রাজ্যের কাছ থেকে যথেষ্ট অফিসার না পাওয়ায় কাজটা ঠিকভাবে শেষ করার জন্য তারা মাইক্রো অবজারভার নিয়োগ করতে বাধ্য হয়েছেন। তাদের কাছে আর কোনো উপায় ছিল না। যখন দুই পক্ষের এই তর্ক বিতর্কে এজলাস রীতিমতো উত্তপ্ত, ঠিক তখনই আসরে নামলেন স্বয়ং প্রধান বিচারপতি। তিনি এই চাপানুতোর থামিয়ে একটা সমাধানের পথ খোঁজার চেষ্টা করলেন। আর প্রধান বিচারপতির এই একটা কথাই যেন শুনানির মোড় ঘুরিয়ে দিল। তিনি দুই পক্ষকেই আশ্বস্ত করলেন যে আদালত কোনো সাধারণ নাগরিকের অধিকার কেড়ে নিতে দেবে না। এটাই তো ছিল মামলার মূল উদ্বেগ। আসল কথা হল, আদালত নিজেই মেনে নিল যে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়াটাতে সমস্যা আছে। খোদ প্রধান বিচারপতি বললেন এটা SIR করার কোনো পদ্ধতি হতে পারে না। এটা কিন্তু আবেদনকারীর অভিযোগকে অনেকটাই মান্যতা দিল। তো আদালত কি রাস্তা দেখালো? খুব সহজ, 3টে ধাপ। প্রথমত, একে অপরকে দোষ দেওয়া বন্ধ করুন। দ্বিতীয়ত, রাজ্য সরকার আর নির্বাচন কমিশন একসঙ্গে মিলে একটা টিম তৈরি করুক। আর তৃতীয়ত, দরকার পড়লে সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক, যাতে তাড়াহুড়োয় কোনো ভুল না হয়। তাহলে এখন কি হবে? মামলাটা কোন দিকে গড়াবে? চলুন দেখে নেওয়া যাক এর ভবিষ্যৎ কি। আদালত যে বিষয়টাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তার প্রমাণ হল এই নোটিশ। এর মানে হল সব পক্ষের বক্তব্য আরও বিস্তারিতভাবে শোনা হবে। এটা কোনো মামুলি বিষয় নয়, আদালত এর গভীরে যেতে চায়। পরবর্তী শুনানির জন্য একটা তারিখও ঠিক হয়ে গেছে, আগামী 9ই ফেব্রুয়ারি। সব চোখ এখন থাকবে সেদিনের দিকে।
সেদিনই হয়তো বোঝা যাবে এই 1,36,00,000 ভোটারের ভাগ্য শেষ পর্যন্ত কোন দিকে যাচ্ছে। আর শেষ প্রশ্নটা এটাই, এই মামলার রায়ে কি শুধু পশ্চিমবঙ্গের ভোটার তালিকা ঠিক করবে, নাকি এটা গোটা দেশে ভোটার তালিকা তৈরির যে প্রক্রিয়া তাকে নিয়েই একটা বড় প্রশ্ন তুলে দেবে? এটা এমন একটা মামলা যার প্রভাব কিন্তু সুদূর প্রসারী হতে পারে। উত্তরটা সময়ই দেবে।